এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হচ্ছে 25শে অক্টোবর আর হচ্ছে শনিবার, আর এখন ঘড়িতে বাজে 11টা। আজকে অনেক লেটে ভিডিও শুরু করলাম, আজকে অনেক কাজ করেছি সকাল থেকে। কালকে তোমাদের বলেছিলাম হাজব্যান্ড ওপর থেকে নিচ অবধি সিঁড়ি ঝাড় দিয়েছিল, কিন্তু অনেকটা বেলা হয়ে যাওয়ার কারণে পোছাটা হয়নি, সরি। তো পোছা হয়নি যেহেতু, তো হাজব্যান্ড বললো তুমি সকালবেলা প্রতিদিন বাসি ঘর যেহেতু পোছা হয়, তো ঘরদোর পুছে টুছে তুমি একদম সিঁড়িটা পুছে দিও। তো সেইটাই কথা মতো কাজ করেছি। গলাটা অসুবিধা হচ্ছে। তো ঘরে বাসি কাজ সব হয়ে গেছে, হয়ে গিয়ে আমি সিঁড়ি ঠিড়ি সব পুছে কাচাকুচি করে স্নান টান করে পুজো দিয়েই আসলাম। এখন বাজে তাই ঘড়িতে 11টা। আজকে অনেক লেটে ভিডিও শুরু করছি। তো এদিকে আমার সব কাজ হয়ে গেছে, শুধু হয়নি দেখবে কি কাজ, বিছনা গোছা। যথারীতি আবার বিছনাটা এরকমই থাকে প্রতিটা দিন। মেয়ে চলে গেছে স্নানে, ওর যেহেতু নাচের স্কুল আছে আজকে, তো তার জন্য মেয়ে চলে গেছে স্নানে, আর আমি বসিয়ে দিয়েছি টিফিন। কালকের পাস্তাটা গরম করতে বসিয়েছি, এটা টিফিনে হাজব্যান্ড খাবে, আমি খাবো না, আমার ভালো লাগছে না খেতে। আজকে ঘুম আমার ঠিক হয়নি, তার জন্য। তো যাই হোক, এটা বসিয়ে দিলাম, একটু তেল দিয়ে বসালাম। কালকে একদম অল্প তেল দিয়েছিলাম, তো ভালো লাগছিল না, মানে একটা শুকনো শুকনো ভাব হয়ে গেছিলো। তো একটু হালকা তেল দিয়ে এটা ফ্রাই করে দিচ্ছি। আর এদিকে মেয়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি গরম, ওকে দুধ আর হচ্ছে ফিলস দেবো, মানে চকোজের ফিলসটা দেবো। তো চলো এদিকে রেডি করে নিই। তো এই যে মেয়ের দুধ হয়ে গেছে রেডি, গরম হয়ে গেছে, আর এই যে ওর ফিলস। চলো মেয়েটাকেও খেতে দিয়ে দিই। তো এই যে দুজনের জন্য চা হয়ে গেছে, এবার একটু চা খাবো। আমি আর কিছু টিফিন করলাম না, হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, থাক, কেন আমার তাড়া লেগে গেছে। চলো এই যে মেয়ে রেডি হয়ে গেছে নাচের স্কুলে যাওয়ার জন্য, ওর বাবা দিতে যাবে আজকে আমার সময় হবে না, তো বেরিয়ে যাক, তারপরে আসছি। মামা চ, জুতো নামিয়েছো? যা। এদিকে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, একটু বেশিই বসিয়েছি, এটা রান্নার জন্য সরিয়ে নেব, তারপর চাল দিয়ে দেব। আর এখানে এই যে পটল কেটে নিয়েছি, আজকে পটল দিয়ে চিংড়ি মাছ করব, মানে পটল আলু দিয়ে। এই যে আলুগুলোর না গাছ বেরিয়ে যাচ্ছে, আর এখানে সব মশলা করব, তার জন্য সব নিয়ে বসেছি। আর বসেছি চা নিয়ে। তো এই চাটা খেতে খেতে এইগুলো কেটে কুটে রেডি করে নিই। তো আজকে আমি দিতে গেলাম না মেয়েকে, আজকে একটু দরকারি কাজে বেরাবো, তাই জন্য। আর হাজব্যান্ড বললো থাক আমি তাহলে যাচ্ছি, মেয়েকে দিয়ে আসছি, তুমি এদিকে রান্নাগুলো সেরে নাও। তো আজকে বেশি কিছু করব না, মাছের জন্য তেল ছিল ফ্রিজে, তো আমার খেয়াল ছিল না, সেটাই আজকে আলু দিয়ে চচ্চড়ি করব, আর চিংড়ি মাছ দিয়ে পটল আলুর তরকারি করব। আজকে এই দুটো রান্না করব। আর ভাতের জল বসিয়ে দিয়েছি, তোমাদের দেখিয়েছি। চাল দেওয়াটা বাকি আছে, আগে জলটা তুলে নেব, যতটা জল আমার ভাতের জন্য লাগবে সেটা রেখে আর বাদবাকিটা তুলে নেব, তাহলে আমার রান্নার গরম জলটা হয়ে গেল, তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো দুদিকে দুটো কড়াই বসিয়ে দেবো, ভাত নেমে গেলে আর কি তাড়াতাড়ি করে হয়ে যাবে। চলো এদিকটা কেটে গুছিয়ে নিয়ে আসছি। তো এই যে পটল কাটা হয়ে গেছে, আর এখানে এই যে আলু কেটে নিয়েছি, এটা দুবেলার রান্না হবে, তাই জন্য একটু বেশি করে আলু আর এই সব পটল কেটে ফেলেছি। তো এই যে তেল বসিয়ে চিংড়ি মাছগুলো ভাজতে বসিয়ে দিলাম, নুন হলুদ মাখিয়ে। তো এই যে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, দেখো কত জল বেরোয়, এই যে চিংড়ি মাছে এত জল বেরোয় না, ভালো লাগে না। তো এদিকে ভাত আমার হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে রেখেছি, ভাতটা নামিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি ওই দেখো চিংড়ি মাছগুলো। আর এখানে সেই তেলের মধ্যে পটলগুলো ভাজা বসিয়ে দিলাম। পটলগুলো একটু বেশি সময় লাগবে ভাজা হতে আমি মশলাটা করে নিই। তো এইটাই যে মাছের তেল চচ্চড়ি করব, তার জন্য আলু দেব। আর এখানে এখনও মশলা কিছু করতে পারিনি, এগুলো রেডি করে নিই। তো এখানে মশলা কেটে নিয়েছি, এটা যাবে হচ্ছে মাছের তেল করব, তার জন্য। এখানে রসুন গ্রেট করে নিয়েছি, ওটা মাছের তেলের জন্য। আর এখানে লঙ্কা ফাটিয়ে নিয়েছি। আর এটা চিংড়ি পটল করব, তার জন্য। আর এর মধ্যে পেস্ট সব করে রেখেছি, মানে টমেটো, আদা, রসুন, লঙ্কা আর অল্প করে পেঁয়াজ। তো এইদিকে এই কড়াইটা বসিয়ে দিলাম, এতে তেল দিয়ে দিয়েছি, মাছের তেল করব। আর এখানে এখনও পটল ভাজা হচ্ছে, হলুদ নুন দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব। একটু লাল লাল না হলে পটল ভালো লাগে না দেখতে, মনে হয় যেন তাকিয়ে আছে আমার দিকে, এরকম একটা লাগে। তো এটাকে একটু ভালো করে ভেজে নেব, পটলগুলোকে বেশ লাল করে ভেজে নেব। তো এখানে তেল গরম হয়ে এসছে, দিয়ে দেবো আলুগুলো, জানি না ছিটকাবে কিনা, ভাবলাম না হেভি ছিটকে, একটু জল পড়লেই হলো। তো এই কটা আলু দেবো,
এটা ভাজা হোক। করিস না, একেবারে দিয়ে দেবো এই যে হলুদ আর নুন দিয়ে এটাকে বেশ করে ভালো করে ভেজে নেব। এটা ভাজা হোক। আলুটা এই যে ভাজা হচ্ছে তার মধ্যেই দিয়ে দেবো যে রসুন গ্রেট করা, এটা এর সাথেই ভেজে নেব। তো এর মধ্যে দিয়ে দেবো ওই যে চেরা ফাটানো লঙ্কা দুটো, লঙ্কাটা একটাকেই দু টুকরো করে দিয়েছি, আর দিয়ে দেবো এতে পেঁয়াজ। তো এগুলোকে শুধু ভাজা করে নিই। এদিকে যে পটল ভাজা নামিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো তেলেই আলু। তো এই যে আলুগুলো দিয়ে দিলাম, ভাজা করে নেবো আলুটা। তো এই আলুর মধ্যে মাছের তেলটা দিয়ে দিয়েছি, এটা আবার করে নিই ভালো করে ভাজা ভাজা। আর মাছের ডিম ছিল অনেকটা এর মধ্যে, রাখো। তো একবারেই দিয়ে দিয়েছি। আর এদিকে আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভাজা করছি। একটু ঝোল করবো আজকে, কারণ ডাল করবো না, এই ঝোল দিয়ে আর কি খাওয়া হয়ে যাবে। তো এই যে এদিকে পটল দিয়ে দিয়েছি, চিংড়ি মাছও দিয়ে দিয়েছি, কষানো চলছে পটল চিংড়ি মাছে, মানে পটল আলু দিয়ে চিংড়ি মাছে। আর এদিকে মাছের তেল হয়ে গেছে, আমার বন্ধ করে দিচ্ছি গ্যাস, এই যদি নামাবো। তো এদিকে এটা কষিয়ে জল দিয়ে দিলেই আমার হয়ে যাবে রান্না। যে গামলার যা জামা কাপড় ছিল সব ছাদে মেলে দিয়ে আসা হয়েছে, কারণ আমার গামলা আবার না খালি করলে পরে বাসন মেজে রাখতে পারবো না। তো তার জন্য তাড়াহুড়ো করে, আগে আমি তোমাদের দেখাতে পারিনি, জামা কাপড় সব মেলে চলে এসেছি ছাদে। আর ওই গামলাতে যা যা বাসন দেখছো সব মানে রান্নার বাসন ছিল, টিফিনের কিছু বাসন ছিল, সব মেজে উবুর করে দিয়েছি। তো গামলা ভর্তি বাসন আছে, এইগুলো খালি করলে আর পরের বাসন মাজতে পারবো। আর ওদিকে এখনও হচ্ছে পটল চিংড়িটা, ঝোল হচ্ছে। পটল আলু চিংড়ি মাছের ঝোলটা হলেই হয়ে যাবে। তো বাদ বাকি এই আর কিছু বাসন নেই, এই কটা বাসন বেরোলেই হয়ে যাবে। হাজব্যান্ড চলে গেছে, মেয়েকে আনতে টাইম হয়ে গেছে, এখন 1:30 বেজে গেছে, 1:30 বেজে গেছে। তো মেয়ের ছুটি হয়ে গেছে, মানে ছুটি হয়ে যায় 1:30টার সময় ছুটি হয়, তারপর ও চেঞ্জ করে বেরোতে সময় লাগে। তো মেয়েকে নিয়ে আসতে গেছে। আর তো এদিকে মেয়ে আসুক, তারপরে খাওয়া দাওয়া করবো একসাথে। হাজব্যান্ড এখনো স্নান করেনি, ও এসে স্নান করলে তারপরে খেতে দিয়ে দেবো। তো রান্নাঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে বাসন, বড় কড়াই টড়াই সব যা ছিল মেজে ফেলেছি। আর এখানে যে কটা বাসন, ওখানে আর কি গামলার মধ্যে যে কটা বাসন ছিল সেগুলো এই যে, আর এই যে মেয়ে চলে এসছে, সব থেকে বড়ো হচ্ছে মেয়ে চলে এসছে। তো এইখানে এই যে এই বাসনগুলো সব জায়গায় রেখে দেবো। তো এগুলো গুছিয়ে নেব। আর রান্নার ওদিকে যেহেতু সব হয়ে গেছে, মেয়েকে খেতে দিয়ে দেবো। মানে ওর খিদে পেয়ে যায়, এসেই বলে খিদে, আগে এসেই জিজ্ঞাসা করেছে মা খাওয়ার হয়ে গেছে, আমি বললাম হ্যাঁ হয়ে গেছে, খেতে দিয়ে দেবো তোকে। তো চলো এই বাসনগুলো সব গুছিয়ে দিই টুকটুক করে, নাহলে পরে তো আবার আরও বাসন হয়ে যাবে, খাওয়ার পর বাসন হয়ে যাবে। সেগুলো সব গুছিয়ে রেখে দিই, দিয়ে ঠিয়ে তারপর আসছি। গ্যাস ট্যাস পুছে পরিষ্কার করে দিয়েছি, কাপড় মেলে রেখে দিয়েছি এখানে। আর আগের বাসন সব তুলে এখন সব যা যা বাসন বেরিয়েছিল সব মেজে উবুর করে দিয়েছি। আগের বাসনগুলো যা যা বেরিয়েছিল ওখানে ছিল, মানে এই কড়াই ঠড়াই মাজার আগে মানে যা যা বাসন ছিল সব তুলে জায়গায় রেখে দিয়েছি। আর এদিকে আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই আমি কি রান্না করলাম আর কেমন দেখতে হয়েছে। এই যে হাঁড়িতে ভাত আছে, গরম গরম ভাত, মাছের তেল আর ডিম দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছি। আর আজকে মেন রান্না হচ্ছে পটল চিংড়ি দিয়ে, মানে পটল আলু চিংড়ি দিয়ে তরকারি, এটা হচ্ছে মেন রান্না, আর কিছু করিনি। আর কালকের ছিল একটু চাটনি, মানে কালকের চাটনি ছিল, সেটাই আর কি বার করে রেখেছি ফ্রিজ থেকে। এই হচ্ছে রান্নাবান্না, সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর মেয়ে এইদিকে নাচের স্কুল থেকে তো চলেই এসছে। তো এই যে মেয়ে টুকি করছে, তো এই যে মেয়ে, তো এই যে, তো যাই হোক চলো ওকে চেঞ্জ করিয়ে নিই, করিয়ে খেতে দিয়ে দিই, পরে আসছি। তো এই যে খাবার নিয়ে বসে পড়েছি, তেল চচ্চড়ি ভাত, আর এখানে হচ্ছে পটলের তরকারি। তো এই যে মেয়েকে দিয়ে দিয়েছি, ওখানে হাজব্যান্ড খাচ্ছে।
তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপরে আছে, সাথে আছে চাটনি। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6টা। আর খাওয়া দাওয়ার পর আর তোমাদের সামনে আসিনি, খেয়ে দেখে উঠলাম, উঠে এই যে চা করে নিয়ে চলে এসেছি। আমাদের 3 জনের চা আছে এখানে, আমরা এখন চা খাচ্ছি আর এদিকে টিভি দেখছি। আর তো কাজ নেই, এখন হাজব্যান্ড একটু বেরোবে ওর কাজে, আর মেয়েকে নিয়ে আমি এখন কাজ করতে বসবো। ওই প্রজেক্টগুলো তোমাদের দেখালাম, সব জিনিসপত্র কিনে এনেছি, তো সেই সব নিয়ে আজকে কাজ আছে। কারণ স্কুল খুলে গেছে, আজকে আর স্কুল মেয়েকে পাঠাইনি কারণ হচ্ছে আবার সোমবার দিন ছুটি আছে, ছট পুজোর ছুটি আছে। তো সব বন্ধুবান্ধবদেরকে ফোন করলাম, জিজ্ঞাসা করলাম, ওরাও তাই বলছে যে সে একেবারে মঙ্গলবার, মানে যাবে মঙ্গলবার না বুধবার স্কুল খুলবে, ওই দিন থেকে স্কুলে যাব। তো ওই জন্য আর কেউই পাঠায়নি, সেরকম স্টুডেন্টও কম হয়েছিল, ওই জন্য যায়নি। তো এইগুলো কাজগুলো এই ফাঁকে করিয়ে নিই, কারণ এরপর আর সময় পাবো না। তো যাই হোক, এই কাজগুলো করতে বসবো। আর এখন ছাদ থেকে তুলে আনলাম সেই জামা কাপড়গুলো, ছাদে দিয়েছিলাম, তবে সব শুকায়নি, সবই ভিজা, ওখানে বাদবাকিটা রেখে এসেছি। আর যেগুলো শুকিয়ে গেছে সেইগুলো ঘরে নিয়ে এসেছি। সোফায় ভর্তি জামা কাপড়, এগুলো পরে সব গোছাবো। সন্ধে দেওয়া, আমি সন্ধে দিইনি, আমার মেয়ে আজকে সন্ধে দিয়ে দিয়েছে, ঘরের সন্ধে দেওয়া হয়ে গেছে। তো চা টা খেয়ে নিয়ে পরে আসছি। হাজব্যান্ড অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, তো আমরা এখানে বসে বসে এরকম প্রজেক্টের কাজ করছি। মেয়ে ওখানে বসে আছে, কাজ করতে করতে খিদে পেয়ে গেছে, বসে বসে লেজ খাচ্ছি আর কাজ করছে। আর মেয়ে খাচ্ছে প্লেন চিপস, ও ঝাল বেশি খায় না, তো তার জন্য। আর এখানে যে মেয়েকে দিয়ে কাজ করানো চলছিল প্রজেক্ট, তো এগুলো কাজ হচ্ছে। তো এখন বাজে ঘড়িতে 7:30, অনেক সময় করে নিই কাজগুলো, তারপরে স্যার আমার সোফা গোছানো হয়ে গেছে। দেখো আমার সোফা পুরো ক্লিন, সব জামা কাপড় গুছিয়ে জায়গায় রাখা হয়ে গেছে, কিন্তু বিছনার অবস্থা পুরো অগোছালো, বুঝছো? কাজ করছিলাম, পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখনও দেখো কাজ শেষ হয়নি, এখনও অনেক কাজ, এই প্রজেক্টটা বাকি আছে এখনও। এই যে হোয়াইট গ্রিটিংস কার্ডটা, এটাকে রেডি করতে হবে, এগুলো বাকি আছে। অবস্থা দেখেছো খাটের? আর এইসব করতে করতে মাথা যন্ত্রণা ধরে গেছে, এই জন্য একটু চা করে নিয়ে আসলাম, চা খাই। আর চা টা খেয়ে নিয়ে আবার কাজে বসবো। আর এখন বাজে দেখো কটা বাজে, 9টা, 9:30, 9:30 বেজে গেছে। তো যাই হোক, এখনও কাজ শেষ করে উঠতে পারিনি। আবার রাতের রান্না আছে, রান্না বলতে তরকারি আছে, পটলের তরকারি আছে, পটল আলু চিংড়ি মাছ দিয়ে করেছিলাম সকালের তরকারি আছে। আর দেখি রুটি করব না কি করব, মানে রুটি করব না পরোটা করব, চিন্তা করে নিই, করে তারপরে করব। আর ঘরের অবস্থা খুবই বাজে, নিচটা দেখেছো, কাগজ কুচিয়ে অবস্থা খারাপ, এগুলো সব পরিষ্কার করতে হবে। আজকে অনেকটা দেরি হয়ে যাবে, এখনও হাজব্যান্ড এসে ঢোকেনি, তবে হাজব্যান্ড একটা জিনিস আনতে গেছে, নিয়ে আসুক, তোমাদের অবশ্যই শেয়ার করব। যাই হোক, আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি। যতক্ষণ না সামনে আসে ততক্ষণ আমি তোমাদের বলতে পারছি না। তো আসুক, তারপর তোমাদের সামনে আসি। আর এখানে আমরা কাজগুলো মিটিয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আমরা পুরোটা গুছিয়ে নিই, অনেকটাই দেরি হবে, তো আসছি পরে। তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘর পুরো পরিষ্কার করে ফেলেছি, ঝাড় দিয়ে সব পরিষ্কার হয়ে গেছে। আর আমার এদিকে প্রজেক্টও সব হয়ে গেছে, না সব হয়নি, এখনও কম্পিউটার বাকি আছে। এই দেখো এইগুলো সব প্রজেক্ট হয়ে গেছে। তো তার মধ্যে মেয়েটা চলে এসছে, হালকা হালকা গা গরম, জ্বর মনে হচ্ছে, জ্বর আসছে। তো মেয়েকে চাদর দিয়ে শুয়ে রেখেছি, মানে কি যে করবো বুঝতে পারি না, কাজ করবো না ওকে দেখবো। তারপর হাজব্যান্ড ছিল না, হাজব্যান্ড এই মাত্র ঢুকলো। আর হাজব্যান্ড আনলো আজকে নতুন ফোন, হাজব্যান্ড আজকে নতুন ফোন কিনলো। তো চলো ব্যাকে দেখা। তো এই যে দাঁড়াও নড়ো না, হাজব্যান্ড কিনেছে গ্যালাক্সি A26 5G। তো এই যে ফোনটা হোয়াইট কালারেরও নিয়েছে। তো এখন ঘড়িতে বাজে, তোমরা দেখতে পাচ্ছ কটা, 10:30 প্রায়। যাই হোক, এই ফোনটা কিনে এনেছে হাজব্যান্ড। তো তো এই যে ফোনটা খাপও কিনে নিয়ে এসছে, এটা খাপ লাগানোর পর তো আর দেখা যাবে না। যাই হোক, না এটা ঠিক আছে, এটা খুব সুন্দর হয়েছে, কালারটা সাদা হয়েছে। বললো এটা কি ওয়াটারপ্রুফ, বোথ সাইড ওয়াটারপ্রুফ। তো এখনো এটা কাজ মেটেনি, কাজ কালকে নিয়ে যাবে। আমাদের এখানে বড় দোকান আছে নোভেলটি, সেখান থেকে কেনা হয়েছে ফোনটা। তো এই যে ফোনটা
কেমন হয়েছে তোমরা জানিও। এটার কথাই বলছিলাম যে হাজব্যান্ড আনতে গেছে একটা নতুন জিনিস, তো ওকে বললাম সেদিনকে চলো ফোনটা কিনে দিই, গেল না। আজকে গেছে, ওই ননদের একটা ফোন কেনার ছিল, তো ওকে ওর দিদিকে নিয়ে গেছে, এখন গিয়ে পছন্দ হয়ে গেছে, নিয়ে চলেছে। এত বদমাইশ, এত বদমাইশ, নিজে মানে আমাকে বললো না যাওয়ার জন্য, নিজে গিয়ে এখন পছন্দ করে আমাকে ফোন করে বলছে আমি ফোন একটা পছন্দ হয়েছে, আমি কি নেব? অবশ্যই, তোমার তো আর এমনিও ফোনটা একটু মানে ডিস্টার্ব করছিল, নেওয়াটা খুব প্রয়োজন পড়ে গেছিলো, যেহেতু ওর ফোনের সব রকম ব্যবসার সব কিছু থাকে, ওর অসুবিধা হয়ে যায়, তো ওর ফোনটা দরকার ছিল। তো যাই হোক ফোন হয়ে একটা, আমি সেদিনকেও বলছিলাম যে যাও যাও ফোনটা কিনে নাও, তোমার এখন এমার্জেন্সি পড়ে গেছে ফোনটা। তো যাই হোক ভালোই হয়েছে, ফোনটা নিয়ে চলে এসছে। তবে কাজ এখনও মেটেনি, যেহেতু রাত্রির হয়ে গেছে, 10:30 বাজে, দোকান বন্ধ হয়ে যাবে। আর আমাদের খুব পরিচিত দোকান, মানে আমরা সব ফোন ওই দোকান থেকেই কিনি, একটা ভালো দোকান, তো সেই জন্যই আর কি কালকে গিয়ে আর কি সবটা করে নিয়ে আসবে। তো যাই হোক, আর এদিকে মেয়ে তো শুয়ে আছে, চলো এদিকে রুটি ফুটি করি, মেয়েটাকে একটু দুধ দেখি গরম করে দিই, ও গরম গরম খাবে বলে দিল। তো এখানে মেয়ের জন্য দুধ বসালাম গরম, ওকে দুধ আর রুটি দেব। আর আমাদের এদিকে তরকারিটা গরম করছি, পটল চিংড়ির তরকারিটা, আর রুটি করব। তো এটাকে নামিয়ে নিলেই রুটিটা বসাবো। তো এই যে চাটু বসিয়ে দিয়েছি, তরকারি নামিয়ে নিয়েছি, আর এখানে এই যে রুটিগুলো বেলে নিয়ে রেডি করেছি, শুধু ভাজবো। তো আমার এখানে দেখো রুটি হয়ে গেছে, আর এই যে হাফ রুটি দেখলে, আর এই যে মেয়ের এখানে হাফ রুটি দিয়েছি, কেন ও বেশি রুটি চিবাতে পারে না, মানে রুটি খেতে চায় না, তো তার জন্য দুধের সাথে চিনি দিয়ে রুটি দিয়ে দিলাম। এটাই খাওয়াবো, কারণ ওষুধ খাওয়াতে হবে তার জন্য। তো গরম গরম দুধের মধ্যে রুটিটা দিলে নরমও হয়ে যাবো, খেয়ে নিতে পারবো। চিনি এখনও গলেনি, সবে দিয়েছি। তো চলো মেয়েটাকে খাইয়ে নিই, তারপরে আমাদের সব দিকে গরম হয়ে গেছে। এই যে মেয়েকে এখন টেম্পারেচার মাপবো, মেয়ে এখানে এখনও শুয়ে আছে, মামা ভাল লাগছে না, আজ একটু জ্বরটা মেপে নাও, তারপরে খাওয়ার দেবো, ওটো। তো এই যে থার্মোমিটার দিয়ে দিলাম ওকে, দেখি ওটো, হ্যাঁ হ্যাঁ ওটো, ওটো ওটো শোনো, ওটো খেয়ে নেবো, ওটো খেয়ে ওষুধ দিয়ে দেবো, ভালো হয়ে যাবে। ওটো শোনা, জানি তো কালকে নাচ আছে মা, ওটো। তো এই যে মেয়েকে উঠে বসিয়ে খাওয়াতে মানে উঠালাম, উঠিয়ে খাওয়াতে বসালাম। উঠতে তো চাইছিল না, তো অনেক জোর করেই ওঠালাম। আমি বললাম যে তুই খেলনা নিয়ে খেল আর টিভি দেখ, আমি তার মধ্যে তোকে খাই দিই। তো সেটাই আর কি করছে, ও খেলনা নিয়ে খেলছে আর আমি ওদিকে খাই দিচ্ছি। তো অনেক দেরিতেই আর কি ওর খাওয়া শেষ হয়েছে, কারণ রুটি যেহেতু ও মুখ একদমই নাড়ায় না, শুধু দুধ খেয়ে নিচ্ছে, রুটিগুলো খেতে চাইছিল না, তো ওই জন্য একটু সময় লাগছিল। তো যাই হোক এদিকে ওকে খাইয়ে দিই, তারপর আবার ওষুধ দেওয়ার সময় হয়ে যাবে। তো বলছে আবার হাত দিয়ে দেখাচ্ছে তুমি রেখে দাও, কারণ ওখানে মানে রুটি যেহেতু দিচ্ছি তাই জন্য চিবাতে চাইছে না, তাই বলছে ওখানে রেখে দাও। তো যাই হোক ওদিকে ওকে আরও একবার আর কি মুখে রুটি দিলাম। তো এই চিবাতে চিবাতে যে কতক্ষণ ধরে ও যে খেলবে তার কোনো শেষ নেই। তা আমিও এদিকে বসেই আছি, কেন এমনি জ্বরের সময় বাচ্চারা মা ছাড়া কাউকে চায় না, তো ওই জন্য পাশে বসেই আছি, কি করব। আর আমার ওদিকে তো সব রুটি ফুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওই শুধু মেয়েকে খাইয়ে নিয়ে তারপরে আমরা খাবো। তো যাই হোক চলো মেয়েটাকে খাইয়ে দাইয়ে নিই, তারপরে আসছি। তো মেয়েকে পুরো রেডি করে দিয়েছি, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে শুয়ে দিয়েছি, এখন ওষুধ খাওয়াইনি। তবে 99 রয়েছে জ্বর দেখলাম, 100 না হলে তো ওষুধ খাওয়াতে পারবো না, তবে 100 যদি হয় তবেই ওষুধ খাওয়াবো। আমার মনে হয় সম্ভবত ঠান্ডাটা লেগেছে, ওর খুবই ঠান্ডা লেগেছে, তো তার জন্যই সর্দির থেকেই আর কি ওর জ্বরটা এসছে। তো দেখা যাক, যদি 100 হয় তবেই ওষুধ দেবো। আর ওকে শুয়ে দিয়েছি, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার নিশ্চিন্ত এবার আমরা খাওয়া দাওয়া করবো, আর আমরা খাওয়া দাওয়া করেই শুয়ে পড়বো। আর এখন ঘড়িতে বাজে 11:30। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দেবো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে এসে একটা নতুন ভিডিও শুরু।